নেক্সট থিওরি কি, একটা পয়েন্টকে আমরা, একটা ভেক্টরকে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করব। স্থানাঙ্ক মানে মনে কর সাপোজ আমি বলছি যে এটা একটা এক্স এক্সিস, একটা মনে কর ওয়াই এক্সিস। তো আমরা জানি যে এক্স ওয়াই প্লেনে মনে কর কোনো একটা পয়েন্ট আছে পি, এই পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি। তার জন্য আমরা এক্স এক্সিস বরাবর কিছুটা যাই আর ওয়াই এক্সিস বরাবর কিছুটা যাই, তাহলে এই পয়েন্টটাকে পেয়ে যাই। সেই পয়েন্টের যে অবস্থান ভেক্টর সেটা কি হবে, এখান থেকে এখানে করবো। আমি অবস্থান ভেক্টর পড়ানোর সময় বলেছিলাম। তাহলে এই অবস্থান ভেক্টরকে আমি এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করব। অবস্থান ভেক্টরের সঙ্গে এক্স ওয়াই কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব। সেটাই হচ্ছে যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। তাহলে আমরা হেডিং করব যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। হেডিং কর স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ওকে, তো স্থানাঙ্ক মানে বুঝতে পারছি দু রকমের হবে, একটা হবে 2 ডাইমেনশনাল, একটা হবে 3 ডাইমেনশনাল। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিমাত্রিক তলে বা 2 ডাইমেনশনাল, মানে শুধু এক্স ওয়াই থাকবে। তারপরে আবার 3 ডাইমেনশনাল পড়বো। 2 ডাইমেনশনাল মানে বুঝতে পারছি এক্স এন্ড ওয়াই এক্সিস থাকবে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। ঠিক আছে, এবারে মনে কর এক্স ওয়াই প্লেনে যে কোনো একটা পয়েন্ট আছে, এখানে মনে কর যে কোনো একটা পয়েন্ট আছে পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। তাহলে এটা আমি কি করে পৌঁছেছি, এটা অরিজিন মনে কর। তাহলে আমি এই বরাবর এক্স গেছি, এই বরাবর ওয়াই গেছি, তবে আমি এখানে পৌঁছাবো। তার মানে আমার এখান থেকে একটা লম্ব টানলে আমি ওয়াইটা পাবো। ওকে, তাহলে মনে কর এইটা হচ্ছে যে এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওয়াই এবারে আমি যদি এই পয়েন্টের অবস্থান ভেক্টর বলি, তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। সে আর ভেক্টরটা যদি আমি ড্র করি এখান থেকে, তাহলে এইটা হয়ে যাবে আর ভেক্টর, এটা হয়ে যাবে আর ভেক্টর। এটা পজিশন ভেক্টর আর। এবারে আর কে আমি এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব, কিন্তু দেখ এই এক্স আর ওয়াই তো ভেক্টর নয়। তাহলে এক্স অক্ষ কি করছে, এই এক্সটা কি করছে এই এক্স অক্ষ বরাবর, আর ওয়াই কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে এগুলোকে ভেক্টর করতে গেলে কি হবে, এই দিক বরাবর একটা করে একক ভেক্টর গুণ করতে হবে। তুই এটা জেনে রাখ যে এক্স ওয়াই আর জেড, সাপোজ ধর এটা এক্স দিলাম, এটা ওয়াই লিখলাম আর এটা জেড লিখলাম। এই এক্স ওয়াই জেড বরাবর যে একক ভেক্টর সেগুলোকে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এগুলো সাধারণভাবে প্রকাশ করা হয়ে থাকে। যদি কোথাও আই ক্যাপ লেখা থাকে বুঝবি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। যদি কোথাও জে ক্যাপ লেখা থাকবে বুঝবি ওয়াই অক্ষ বরাবর। যদি কোথাও কে ক্যাপ লেখা থাকবে বুঝবি জেড অক্ষ বরাবর। কিন্তু এই ক্যাপ দেওয়া আছে মানে একক ভেক্টর। তাহলে কি কোনো একটা রাশির সঙ্গে যদি আই ক্যাপ গুণ থাকে, মনে কর সাপোজ 2, 2 এর সঙ্গে মনে কর আই ক্যাপ গুণ আছে, তার মানে কি এটা এক্স অক্ষ বরাবর মানটা। কোনো একটা রাশি মনে কর 3 নাম্বার, 3 এর সঙ্গে মনে কর জে ক্যাপ গুণ করা আছে, তার মানে বুঝতে পারবো 3, এই 3 যে মানটা সেটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখ এইখানে এক্স আর ওয়াইটাকে ভেক্টরে পরিণত করতে গেলে আমি কি করব, যে এইটা যে এক্স অক্ষ বরাবর বোঝাতে এখানে আমি একটা আই ক্যাপ দিয়ে দিতে পারি, তাহলে এটা এখন ভেক্টর হয়ে গেল। এখানে আমি জে ক্যাপ দিয়ে দিতে পারি, এটা একটা ভেক্টর হয়ে গেল। এটা একটা ত্রিভুজ ও এ বি। তাহলে এখন দেখ আমি আর ভেক্টরকে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করতে পারবো। আমি যদি ত্রিভুজ ও এ বি এর কথা বলি, অবশ্যই পারবো। ভেক্টর ত্রিভুজ সূত্র প্রয়োগ করব, যে পরপর দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত থার্ড বাহুটা লব্ধিকে প্রকাশ করে। তাহলে ও এ আর এ বি পরপর দুটো ভেক্টর, ও এ এন্ড এ বি, এই দুটো ভেক্টর পরপর আছে, তাহলে এদের লব্ধি কোনটা হবে, ও বি। ও বি, তাহলে ও এ মানে কত, ভেক্টরটা এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ।
এবি মানে কত ভেক্টরটা, ওয়াই জে ক্যাপ, ওবি মানে কত ভেক্টরটা, আর ভেক্টর। তাহলে এক্স আই প্লাস ওয়াই জে সমান আর। এবারে দেখ, তাহলে আর ভেক্টরকে আমি এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করে ফেললাম অলরেডি, এক্স আই প্লাস ওয়াই জে। এইটাই আমার উদ্দেশ্য ছিল। দেখ, স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরকে প্রকাশ করা আমার উদ্দেশ্য ছিল। আমরা কি বললাম, একটা ভেক্টরকে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে চাই। তাহলে এটা প্রকাশিত হলো, বক্স গুলো হচ্ছে না যে। তাহলে দেখ, এটা প্রকাশিত, এইটা স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরকে প্রকাশ করা হয় এই ইকুয়েশনটা দ্বারা। আর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর ভেক্টর সমান। এখন দেখ, ভেক্টর মানে তো একটা মান আর অভিমুখ থাকবে। তাহলে মান মানে কি হবে, এ রেখাটার দৈর্ঘ্য হবে ওবি রেখাটার দৈর্ঘ্য। এটা কি করে পাবি, এটা দেখ অতিভুজ, এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ তো এক্স ওয়াই প্লেনে, কারণ এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, পরস্পর সঙ্গে লম্ব। তাহলে এটা আমার একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা কি, এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। তাহলে এটা অতিভুজ যেটা হবে সেটাই হবে। তাহলে অতিভুজ কত হবে, দেখ আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিম্পল। তাহলে এইটা হয়ে যাবে আর এর মান, বা আমি বলতে পারি আর ভেক্টর সমান, আর এর মান সমান আমি বলতে পারি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই কোণটা যদি আমি থিটা ধরে নিই, থিটা, তাহলে আমি অভিমুখটা পেয়ে যাবো ট্যান থিটা। ট্যান থিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। দেখ এইখানে আমি আই ক্যাপ জে ক্যাপ ইউজ করছি না, কেন বলছি, কারণ এগুলো মান। আই ক্যাপ জে ক্যাপ ইউজ করে দেওয়া মানে সেটা ভেক্টর হয়ে গেল, অভিমুখটা প্রকাশ করছে। আর এগুলো তো মান প্রকাশ করছি আমি, যার জন্য আমি ভেক্টর দিচ্ছি না। তাহলে এইভাবে স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরকে, বিশেষ করে একটা অবস্থান ভেক্টরকে এক্স ওয়াই তলে আমি প্রকাশ করতে পারলাম। যে কোনো ভেক্টর, মনে কর একটা ভেক্টর সাপোজ এ ভেক্টর, যার এক্স অক্ষ বরাবর মনে কর আছে এ এক্স, ওয়াই অক্ষ বরাবর আছে মনে কর এ ওয়াই। তখন আমি যে কোনো ভেক্টরকে লিখতে পারবো এইভাবে, এ ভেক্টর সমান আমি লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এভাবে লিখতে পারবো। আর এর মান তখন কত হবে, এ সমান হয়ে যাবে রুট আই, আই ক্যাপের যা সহগ থাকবে তার স্কোয়ার প্লাস জে ক্যাপের যেটা সহগ থাকবে তার স্কোয়ার। এটা জেনারেল মেথড হয়ে গেল। এবার হচ্ছে এখানে যদি আরেকটা এক্সিস থাকে জেড এক্সিস, তাহলে আমরা কি করে করবো এটাকে, সেটা দেখি। তাহলে এবারে যেটা আমরা করবো সেটা হচ্ছে 3 ডাইমেনশনে, থ্রি ডাইমেনশন এটা কিভাবে রিপ্রেজেন্ট করবো, দেখ তাহলে আমার এক্স ওয়াই জেড থাকবে, বুঝতেই পারছি। এদিকে একটা এক্সিস দিলাম, এইদিকে একটা এক্সিস দিয়ে দিলাম, আর এইদিকে একটা এক্সিস দিলাম, ঠিক আছে। তো সুবিধার্থে আমরা এক কাজ করি, এই নিচের দিকটাকে এক্স নিই, এইটাকে ওয়াই নিলাম, আর এটাকে জেড নিলাম, এক্স ওয়াই জেড। তাহলে মনে কর এইখানে একটা যে কোনো পয়েন্ট আছে পি, এখানে মনে কর একটা পয়েন্ট আছে পি, এইখান থেকে পি, এটা কত হবে এক্স কমা ওয়াই কমা জেড। তার মানে কি, এক্স বরাবর এক্স গেছি, ওয়াই বরাবর ওয়াই গেছি, জেড বরাবর জেড গেছি, কিরকম ব্যাপার। বুঝা গেল, তার মানে এইখান থেকে এতটা এসেছি, এই বরাবর এক্স, এবার ওয়াই এর দিকে গেছি ওয়াই, এবার জেড বরাবর গেছি উপর দিকে,
জেড, তাহলে এগুলোকে ভেক্টর করলে কি করব, এইটা হবে এক্স আই ক্যাপ, এইটা হবে ওয়াই জে ক্যাপ, আর এটা হয়ে যাবে জেড কে ক্যাপ। এবারে দেখ তাহলে লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে, মানে পজিশন ভেক্টরটা, এটা যদি ও বিন্দু হয়, এই ও বিন্দুর সাপেক্ষে যদি আমি পজিশন ভেক্টরটা নির্ণয় করি, তাহলে সেই পজিশন ভেক্টরটা কোন দিকে হবে দেখ, এইটা হবে ফাইনালি আর ভেক্টর, এটা হবে আর ভেক্টর। এটা হবে আর ভেক্টর। তাহলে দেখ এখানে আমি বহুভুজ সূত্র অ্যাপ্লাই করব, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, বা আমি এরকম ভাবে ভাবতে পারি দুবার আমি দেখ দুবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতেও পারি, তার মানে সেটা বহুভুজ সূত্র। এইখানে মনে করো আমি একটা ভেক্টর ধরে নিলাম লব্ধি, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে আমি বলে দিলাম, ধর সাপোজ দিস ইজ আর ক্যাপ, আর ভেক্টর, কিন্তু এটা আর প্রাইম আমি বলছি, আর প্রাইম বা আর ড্যাশ। তাহলে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, দেখ এই নিচের ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে এ একটা বাহু এ একটা বাহু, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে সমান আর প্রাইম আমি বলতে পারি আগের মতো, এক্স ওয়াই তলে আছে এটা। তাহলে যদি আমি এই ত্রিভুজটার কথা বলি, দেখ ও এ বি, ঠিক আছে, আর একটা ত্রিভুজ ও বিপি, তাহলে ও এ বি ত্রিভুজে যদি আমি বলি ত্রিভুজ ও এ বি, তাহলে এখানে কি হবে দেখ, এখানে দেখ এক্স আই প্লাস ওয়াই জে, পরিষ্কার বুঝতে হচ্ছে, আগেই করেছি আমরা, সেটাকে এখানে আরেকবার অ্যাপ্লাই করতে পারি, এক্স আই প্লাস ওয়াই জে ইকুয়াল টু কত হবে এই ভেক্টরটা, কারণ দেখ এই বরাবর পরপর দুটো বাহু, আর এটা বিপরীত ক্রমে বিহিত থার্ড বাহু, তাহলে পরপর দুটো বাহু দুটো ভেক্টরকে যদি প্রকাশ করে, তাহলে থার্ড বাহুটা কি লব্ধিকে প্রকাশ করবে, আর প্রাইম, তাহলে আর প্রাইম হচ্ছে লব্ধি। তাহলে আর প্রাইমের মান কত হবে আমরা একটু আগে জেনেছি, আর প্রাইম স্কয়ার সমান হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সিম্পল, আই আর জে সহগ, তাহলে এইটাকে আমরা ইকুয়েশন 1 করে রাখলাম। এইবারে দেখ যদি আমি এই ওবিপি ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, ত্রিভুজ ওবিপি, এইখানে দেখ এখানে আর প্রাইম একটা ভেক্টর আর জেড ক্যাপ আর একটা ভেক্টর জেড কে ক্যাপ, আর এইটা হচ্ছে তার লব্ধি আরটা, কারণ আর প্রাইম এই বরাবর আছে, জেড কে ক্যাপ এই বরাবর আছে, আর আর ভেক্টরটা তার অপোজিটে আছে, অপোজিট ডিরেকশন আছে। তাহলে আমি এই ত্রিভুজ থেকে বলতে পারি আর প্রাইম প্লাস জেড কে ক্যাপ, আর প্রাইম প্লাস জেড কে ক্যাপ সমান আর ভেক্টর। তাহলে আর প্রাইমের মানটা বসিয়ে দিতে পারি, কত হবে এক্স আই প্লাস ওয়াই জে, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে সমান আর, এটা হয়ে গেল ত্রিমাত্রিক দেশে প্রকাশিত হয়ে গেল। দ্বিমাত্রিক দেশে এক্স আই প্লাস ওয়াই জে ছিল, আর এখানে একটা জেড ক্যাপ এক্সট্রা এসছে, তাহলে এখানে আর এর মান কত হবে, দেখো আমি এইটা থেকে নির্ণয় করতে পারবো এই সমীকরণটাকে। তাহলে এখান থেকে বল আর স্কয়ার কত হবে, আর স্কয়ার সিম্পল হয়ে যাবে আর প্রাইম স্কয়ার প্লাস জেড স্কয়ার, কারণ দেখ আর প্রাইম আর জেড পরস্পরের লম্ব, এটা লম্ব, এটা একটা প্লেন, তো এই প্লেনের সঙ্গে লম্ব হয়ে আছে এটা, কারণ এটা আমি এইভাবে দেখাতে পারি, দেখ ব্যাপারটা এইটা মনে করো একটা এক্স ওয়াই প্লেন, এটা একটা এক্স ওয়াই প্লেন এরকম, তাহলে এই যে আর প্রাইম ভেক্টরটা আছে না, আর প্রাইম ভেক্টরটা হচ্ছে এই প্লেনের উপরে আছে, আর জেড ক্যাপ কে ক্যাপটা এটার সঙ্গে উপর দিক এইভাবে আছে লম্ব, এই প্লেনের সঙ্গে এটা কি লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে আছে অ্যাকচুয়ালি, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি, এখানে বোঝা যাচ্ছে না, এই প্লেনটা কি, এটা অনুভূমিক তল, তাহলে এটা অনুভূমিক তলের উপরে যদি লম্ব টানা হয় একটা, তাহলে এখানে নিশ্চয়ই 90 ডিগ্রি কোণ আছে, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আর স্কয়ার সমান কত হবে, আর প্রাইম স্কয়ার প্লাস জেড স্কয়ার, দেখ আমি এটা আবার ভালোভাবে এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি তোরা। মনে কর এই যে আমি এই ক্ষেত্রে বলছি, এটা একটা প্লেন তো, আসলে এক্স ওয়াই প্লেন, তো এক্স ওয়াই প্লেনটা আমি কি করে দেখাতে পারি, এইভাবে আমি দেখাতে পারি, দেখ এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, অ্যাকচুয়ালি এইটা এক্স ওয়াই প্লেন। তাহলে এই যে বিপি রেখাটা কি বলছেন, এই তলের সঙ্গে লম্ব, তো বিপি রেখাটা তলের সঙ্গে লম্ব আছে, এইটা হচ্ছে বিপি রেখাটা, এইটা বিপি। তাহলে দেখ এইখানটায়, আর অ্যাকচুয়ালি এইখানে দেখ এই প্লেনের উপরে,
এই এক্স ওয়াই প্লেনটার উপর, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা যদি বলি এক্স আর এটা যদি বলি ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এই প্লেনের উপর যে কোনো রেখা টান, যে কোনো রেখা টান, যেদিকে যেদিকে খুশি রেখা টান, সেই রেখাটা কি হবে, এর সঙ্গে লম্ব হয়ে যাবে, কারণ এটা তো উপর দিকে আছে না। এইভাবে যদি একটা রেখা টানিস লম্ব হচ্ছে, তো রেখাটা যেখানেই টান তুই লম্ব হবে, কারণ এটা অনুভূমিক প্লেন। কাজেই আমি এইটা এরকম ভাবতে পারি যেটা আর প্রাইম, যেটা এদিক থেকে এদিকে এসছে, এদিক থেকে এদিকে এসছে, তাহলে সেটা হচ্ছে যে এখানে এইখানটাতে 90 ডিগ্রি কোণ করে আছে, কারণ এটা এই তলের সঙ্গে উপর দিকে লম্ব হয়ে আছে। তাহলে যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না, এই আর প্রাইমের সঙ্গে জেড, কারণ আর প্রাইম এদিকে এরকম ভাবে যদি ভাবি এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে যে আর প্রাইম, আর এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে আর। তাহলে আর স্কয়ার সমান কত হবে, আর প্রাইম স্কয়ার প্লাস জেড স্কয়ার, সিম্পল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে আর প্রাইম স্কয়ার সমান, আর স্কয়ার সমান এখান থেকে আর স্কয়ার সমান হচ্ছে যে আর প্রাইম স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার আর প্রাইম স্কয়ার যে এখানে বের করে রেখেছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান হয়ে যাচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এটা ত্রিমাত্রিক দেশে হয়ে গেল। কিন্তু তুই দেখ এখান থেকে আমি ডাইরেক্ট বুঝতে পারছি, এই লজিকটা খাটাবো আমরা যখন যখন অঙ্ক করবো তখন তো একটু প্রমাণ করবো না, জাস্ট এইটা আমরা বুঝাবো যে ভেক্টরগুলোকে আই আর জে আর কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হবে, সেটা যে লব্ধিটা হবে সেই লব্ধির যদি আমাকে মান নির্ণয় করতে হয়, তাহলে স্কয়ার করবো কি না, আই ক্যাপ জে ক্যাপ সহগগুলোর স্কয়ার করে যোগ। দেখ আই ক্যাপের সহগ কত এক্স স্কয়ার, জে ক্যাপের সহগ কত ওয়াই স্কয়ার, কে ক্যাপের সহগ কত জেড স্কয়ার, সিম্পল। মনে করতে হয় কেউ একটা এরকম এরকম অঙ্ক দিল যে এ ভেক্টর সমান বললো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, তাহলে জিজ্ঞেস করলো এর মান কত, এর মান হয়ে যাবে সিম্পলি রুট 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তার মানে যে সহগগুলো থাকবে সেই সহগগুলো স্কয়ার করে তাদের রুট নিয়ে নিলে হবে, ঠিক আছে। এবারে দেখ আমাকে আর ভেক্টরটার অভিমুখ নির্ণয় করতে হবে, কিন্তু অভিমুখ কার সঙ্গে নির্ণয় করব, আগে যেমন ধর দ্বিমাত্রিক ছিল, আগের কেসটা কি ছিল, শুধু এক্স আর ওয়াই ছিল, দুটো অপশন ছিল, এটা মনে কর আর ভেক্টর আর এদিকে মনে কর এক্স, এদিকে মনে কর ওয়াই, তাহলে আমার দুটো অপশন, হয় এই কোনটা না হয় এই কোনটা, তাহলে আমরা এইটা নির্ণয় করলাম থিটা, আমরা এইটা নির্ণয় করতে হবে বিটা, তাহলে এটা যদি tan থিটা সমান যদি y বাই x হয়, তাহলে tan বিটা সমান x বাই y হবে, সিম্পল উল্টে যাবে, বুঝতে পারছিস। তাহলে আমার দুটো অপশন ছিল, হয় x বাই y না হলে y বাই x, বা আমি 90 থেকে বিয়োগ করে দিলেও পাবো। এটা যদি tan থিটা হয়, থিটা এখান থেকে বের করে এটা কত হবে, 90 থেকে বিয়োগ করে দেবো, পুরো অ্যাঙ্গেলটা জানি। কিন্তু এইটার ক্ষেত্রে আমার তিনটা অপশন আছে, যে জেড এর সঙ্গে কোণ হতে পারে আর এর ওয়াই এর সঙ্গেও কোণ হতে পারে, আবার এক্স এর সঙ্গেও কোণ হতে পারে। তাহলে আর এর এক্স এর সঙ্গে কোণটা ধরলাম আলফা, ঠিক আছে, তো ওয়াই এর সঙ্গে কোণটা ধরলাম বিটা, আর জেড এর সঙ্গে কোণটা ধরলাম গামা। তাই আমি আলফা বিটা গামা এবারে নির্ণয় করব, ঠিক আছে। এটা আলাদা আলাদা ছবিতে নির্ণয় করছি। তাহলে সাপোজ ধর এটা ধর আমার এক্স এক্সিস, এটা ধর আমার ওয়াই এক্সিস, আর এটা ধর আমার জেড এক্সিস, সিম্পল। তাহলে এটা মনে কর আর ভেক্টর, তাহলে এখানে আর ভেক্টরটা এখানে আছে, ওই ছবিটাকে আমি আলাদা আলাদা করে আঁকছি, ওখানে বুঝতে অসুবিধা হচ্ছিল। তাহলে এটা আর ভেক্টর, তাহলে এক্স এর সঙ্গে কোনটা ধরেছি আলফা, ওয়াই এর সঙ্গে কোনটা ধরেছি বিটা, আর জেড এর সঙ্গে কোনটা ধরেছি গামা। তাহলে এবার দেখ এইখান থেকে যদি আমি এক্স এর উপরে টানি একটা লম্ব পাওয়া যাবে, সিম্পলি এইখান থেকে একটা লম্ব পাওয়া যাবে, আর আর থেকে যে কোনো তলের উপরে লম্ব টানতে পারি আমি, এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, জেড এক্স তল। তাহলে দেখ এই যে এক্স, এই মানে এখানে তিনটে অ্যাক্সিস কেমন আছে, এটা যদি এক্স হয় তাহলে এইদিকে ওয়াই এদিকে জেড আছে, আমি ভাবতে পারি এই যদি ওয়াই হয় তাহলে এদিকে এক্স এদিকে জেড আছে, এটা যদি জেড হয় তাহলে এইদিকে এক্স এদিকে ওয়াই আছে, সেটা আমরা যাচ্ছি না, আমরা জাস্ট লক্ষ্য করছি এগুলো আলাদা আলাদা করে এঁকে নিয়েছি এক্স ওয়াই জেডটাকে। এবারে দেখ এই বরাবর এক্স বরাবর যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটা কত ছিল, এক্স আই ক্যাপ, ওয়াই বরাবর যে ভেক্টরটা ছিল সেটা নিশ্চয়ই ওয়াই জে ক্যাপ, আর জেড বরাবর যে ভেক্টরটা ছিল জেড কে ক্যাপ। তাহলে এই ত্রিভুজটা আলফা কি করে পাবো, দে অতিভুজের ভূমি জানা আছে, অতিভুজের মান আর, ভূমির মান এক্স, মানটা এর মান আর এর মান এক্স,
এর মান আর, এর মান ওয়াই, এর মান আর, এর মান জেড, তাহলে এখান থেকে আমি কস আলফা পেয়ে যাবো। তাহলে কস আলফা হয়ে যাবে ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর। এখান থেকে কস বিটা পেয়ে যাব ওয়াই বাই আর। এখান থেকে কস গামা পেয়ে যাব, যেটা হয়ে যাবে জেড বাই আর। এবারে দেখ, এই যে কস আলফা, কস বিটা, কস গামা, এরা কি করছে বল দেখি। এরা বিভিন্ন অক্ষের সঙ্গে কস ইউজ করে অভিমুখটাকে প্রকাশ করছে, বিভিন্ন এক্সিসের সঙ্গে কস ইউজ করে আর এর অভিমুখটা প্রকাশ করছে। তাই এটাকে ডিরেকশন কোসাইন বলা হয়। এগুলোকে, এইটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল। এইটা সমান লোকে এল বলে, এইটা সমান এম, আর এইটা সমান এন। এটা স্ট্যান্ডার্ড নোটেশন যে কস আলফাকে এল দিয়ে প্রকাশ করা হয়, কস বিটাকে এম দিয়ে, আর কস গামাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এবং এই এল এম এন এদের একটা নাম আছে পার্টিকুলার, কি নাম? ডিরেকশন কোসাইন। আমি একটু আগে বলছিলাম, বা দিক কোসাইন বলা হয়। কেন কি যে এরা ইন টার্মস অফ কস আর ভেক্টরের অভিমুখ নির্ণয় করছে, তাদেরকে ডিরেকশন কোসাইন বলা হয়। এবং দেখা যায় এই ডিরেকশনের কোসাইন গুলোকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে সবসময় 1 আসবে। কেন বল দেখি। দেখ, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, প্লাস এম স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, প্লাস এন স্কোয়ার মানে কি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা যদি আমি যোগ করি, নিচটাতে আর স্কোয়ার, উপরটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কত? আমরা একটু আগেই করেছি, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই মানটা বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ডিরেকশন কোসাইন গুলোকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে একটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছি 1। এটা প্রমাণ করতে দেয় অনেক সময় পরীক্ষার সময়, যে দেখাও যে দিক কোসাইন গুলির বর্গের যোগফল 1। ঠিক আছে, এইবারে দেখ একটা ইন্টারেস্টিং কনক্লুশন এখান থেকে আমরা দিতে পারবো। মনে কর এটা একটা এক্স ওয়াই প্লেন, তোরা এটা পড়েছিলি ক্লাস 10 বা 9-এ। এখানে একটা পয়েন্ট আছে মনে কর পি, যার স্থানাঙ্ক x1, y1। এখানে একটা পয়েন্ট আছে মনে কর কিউ, যার স্থানাঙ্ক x2, y2। দুটো বিন্দুর দূরত্ব বলতে পারবি কত? পড়েছিলি তো, পি কিউ সমান √x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ছিল না? আরে ছিল, 9-এ ছিল। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়। তো এইটাকে আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব। এবং এখানে যদি আরো একটা যদি স্থানাঙ্ক থাকতো z, তাহলে এখানে আরো একটা বিষয় যোগ হতো, z2 - z1 তার হোল স্কয়ার। তিনটা স্থানাঙ্ক থাকলে তাহলে আমি সাধারণভাবে তিনটার জন্যই করে দিই একবারে। এটা ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করব দেখ। তাহলে আমরা এটা ত্রিমাত্রিক একটা প্লেন আগে নিই। সাপোজ দিস ইজ x, আচ্ছা নিচের তো x নিতে পারি। ঠিক আছে, এটা আমরা নিচ্ছি x, এটা y এন্ড এটা z। এবার আমরা এখানে দুটো পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট মনে কর এখানে রয়েছে, এটা একটা পয়েন্ট পি। এই পয়েন্টের স্থানাঙ্ক ধরছি x1, y1, z1। আর এখানে একটা পয়েন্ট রয়েছে মনে কর কিউ। এই পয়েন্টের স্থানাঙ্ক ধরছি x2, y2,
Z2। আমরা এবার কি করতে চাইছি, পি থেকে কিউ ডিস্টেন্স নির্ণয় করতে চাইছি। তার মানে দেখ, পি থেকে কিউ এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান নির্ণয় করলেই হবে। এই ভেক্টরটা যদি আমরা মান নির্ণয় করতে পারি তাহলে সেটাই হবে এই পি থেকে কিউ বিন্দুর দূরত্ব। তাহলে সেটা কি করে করব, তার জন্য আগে পি বিন্দুর অবস্থানটা দেখি এই অক্ষের সাপেক্ষে। তাহলে এইটা একটা অবস্থান ভেক্টর হবে পি বিন্দু, আর কিউ বিন্দুর একটা অবস্থান ভেক্টর পাবো এটা। তাহলে কি এখানে একটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমি R1 ভেক্টর বলি, R1 ভেক্টর, আর এইটাকে আমি বলে দিচ্ছি R2 ভেক্টর, R2 ভেক্টর হয়েছে। তাহলে বলতো R1 ভেক্টর সমান কত হবে, কেউ বলতে পারবি স্থানাঙ্কের সাহায্যে? কত হবে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। সিমিলারলি R2 ভেক্টর পাবো, কারণ এর অবস্থান ভেক্টর x2 y2 z2 স্থানাঙ্কটা আমরা এটা আগেই করেছি। তাহলে R2 হয়ে যাবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এইবার আমার দরকার হচ্ছে পি কিউ ভেক্টরটা কত, পি কিউটা। তাহলে আবার আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, R1 প্লাস পি কিউ সমান R2। দেখ R2 হচ্ছে লব্ধি, কারণ R1 এবং পি কিউ এরা পরপর একই দিকে একই অভিমুখে আছে, R1 পি কিউ, আর এইটা উল্টো দিকে আছে। তাহলে R1 প্লাস পি কিউ সমান R2 আমি বলতেই পারি ত্রিভুজ সূত্র অনুযায়ী। R1 প্লাস পি কিউ সমান R2। তাহলে পি কিউ কত হবে, সমান R2 মাইনাস R1, R2 মাইনাস R1, তাই তো। এবার দেখ R2 মাইনাস R1 যদি আমি মানটা বসাই কত হবে, R2 মাইনাস R1 মানে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, আর z2 মাইনাস z1। এখানে i ক্যাপ কমন, এখানে j ক্যাপ কমন, এখানে k ক্যাপ কমন। তাহলে x2 মাইনাস x1 i ক্যাপ x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ ভেক্টরটাকে প্রকাশ করা হয়ে গেল। তাহলে পি কিউর মান কত হবে রে, কি বললাম, কি করে মান নির্ণয় করতে হয়, সহগগুলোর স্কয়ার করে যোগ। এখানে i ক্যাপের সহগ কত আছে, হ্যাঁ ঠিক। তাহলে i ক্যাপের সহগ হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার, প্লাস j ক্যাপের সহগ হচ্ছে y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, প্লাস k ক্যাপের সহগ হচ্ছে z2 মাইনাস z1 তার হোল স্কয়ার। আর 2 ডাইমেনশন হলে কি এটা থাকবে না, এখানে পর্যন্ত হবে। ক্লিয়ার। ফর 2D আমি যদি বলি তাহলে z তো 0, তাহলে তখন পি কিউ সিম্পল হয়ে যাবে রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এইটা কখন, ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট যখন নির্ণয় করতে বলবে, খেয়াল রাখবি ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট যদি দরকার হয় আমার, বা ভেক্টরের বিয়োগও বটে এটা দেখ R2 মাইনাস R1। কিন্তু যদি তোকে ভেক্টর যোগ করতে দিত এখানে, সিম্পল ধরে এইটা বাদ দে, এটা ছেড়ে দে। মনে কর তোকে বললো R1 ভেক্টর এটা, R2 ভেক্টর এটা, তোকে R1 আর R2 যোগ করতে বলেছে, তাহলে তখন আমি কি করতাম, একটা ভেক্টর পি কিউ R1 প্লাস R2 হয়ে যেত। এইটাকে ছেড়ে দে, এটা ছেড়ে দে, এটা বাদ দিতে, এটা বাদ দিতে, এটা মনে কর নেই। তোকে জাস্ট কি নির্ণয় করতে দিয়েছে, নির্ণয় করতে দিয়েছে R1 দেওয়া আছে R2 দেওয়া আছে, এদের যোগফল নির্ণয় করতে দিয়েছে।
তাহলে কত হবে r2 প্লাস r1 করবো সিম্পল সেক্ষেত্রে। তাহলে এগুলো কত হয়ে যাবে তখন x2 প্লাস x1 y1 প্লাস y2 z1 প্লাস z2, তখন এটা সব প্লাস হয়ে যাবে, এগুলো প্লাস হয়ে যাবে। কিন্তু সেটা ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট নয়, সেটা এমনি একটা প্রবলেম তোকে দিতেই পারে, যে একটা ভেক্টর r1 একটা ভেক্টর r2 দিয়ে যোগফল নির্ণয় করতে বললো, একটা ভেক্টর r1 একটা ভেক্টর r2 দিয়ে বিয়োগফল নির্ণয় করতে বললো, সেটা আলাদা ধরনের প্রবলেম। কিন্তু যদি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট বলে, তাহলে যেটা করলাম অতক্ষণ, ক্লিয়ার? তাহলে আজকে এখান পর্যন্তই থাক, আর ভেক্টরের গুণটা বাকি আছে, তাহলে ভেক্টরটা শেষ হয়ে যাবে, তারপরে একমাত্রিক গতি শুরু করবো, আর প্রবলেম গুলো করতে হবে ভেক্টরে, ঠিক আছে? তাহলে আজকে রাখছি, এবার তোদের যেদিন যার যেদিন ডেট আছে সে সেদিন জয়েন করবি। আজকে তো অনেক কম জয়েন করেছিস, মাত্র 5-6 জন দেখলাম। ঠিক আছে।